কমিশনের বৈঠকে কারা থাকবেন স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পন্থ। কোন পদাধিকার বলে বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পন্থ? মনোজ পন্থের উপস্থিতি সম্পূর্ণ বেআইনি। তিনি এখন মুখ্য সচিব পদে নেই। সুপ্রিম কোর্টকে বলবো বেআইনিভাবে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এফআইআর করে গ্রেপ্তার করতে হবে মনোজ পন্থকে, দাবি সুকান্ত মজুমদারের। স্পষ্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার উপস্থিতিতে কারা কারা বৈঠকে বসবে। চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবেন। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্থ উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্থ তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেসার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিং এ অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেফতার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত তার, এবং অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে, মানে খেলো হয়ে গেছে। নিজের ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই, গাম্ভীর্য নেই, এবং কোনো তথ্য থাকবে না। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। কেন খেলো হচ্ছেন বুঝতে পারছেন না যে তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।